হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে মূলত যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের পোস্টার ডিজাইন। এটা হচ্ছে মূলত এক ধরনের টাইপোগ্রাফি পোস্টার ডিজাইন। তো চলুন আমরা দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফটোশপ ওপেন করব, করে এখান থেকে নিউ একটা ফাইল নিব। তো ফাইলটা আমরা যে সাইজটা নিছি, মানে আমি যে সাইজটা নিছি আপনারাও একই সাইজটা নেবেন, নিয়ে এখান থেকে রেজুলেশন রাখবেন 338। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করা, করে এটাকে ডবল ক্লিক করে গ্রেডিয়েন্ট দিয়ে আপনারা আপনাদের মতন গ্রেডিয়েন্টের কালারটা সিলেক্ট করবেন। আমি এই কালার রেখেছি। ওকে, এবার এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে। এবার ব্রাশ টুলটা নিব, সাইজটা ঠিক করে নেবেন। আমি এখানে একটু হালকা লাইটটা বাড়াচ্ছি। ওকে, তো এবার আবার একটা টেক্সট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে টেক্সটটা নিব, নিয়ে এখানে ক্লিক দেব, দিয়ে এখানে লিখব টাইপোগ্রাফি। কন্ট্রোল টি দিয়ে ধরবো, মাঝ বরাবর নিয়ে এসে একটু বড় করতে হবে এটাকে। হ্যাঁ, এমনটা থাক। ওকে, এবার এটার একটা ডুপ্লিকেট করতে হবে। তো আমরা কন্ট্রোল জে দেব, দিয়ে কন্ট্রোল টি, আবার রাইট ক্লিক করব, করে এখান থেকে ভার্টিক্যাল। এবার এটাকে আমরা নিচে এনে যথাস্থানে প্লেসমেন্ট করব। ওকে, তো এবারে এই যে লেয়ারটা আমরা কপি করলাম টেক্সটের, এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। করে এবার আবার কন্ট্রোল টি, রাইট ক্লিক করে আমি যা যা করবো আপনারা এটা দেখবেন পুরোপুরি। তো এখানে এটাকে আমরা এই কর্নারটা ধরে এইভাবে টান দিব। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে মেন যে সাবজেক্টটা ওইটাকে অ্যাড করা। তো আমাদের ডাউনলোড করা আছে, আপনারা এগুলো পেয়ে যাবেন। যদি এই ডাউনলোড লিঙ্ক লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো। তো এবার এখান থেকে যাবো সিলেক্টে, যে সাবজেক্ট, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, শিফট, এবার আমরা এটাকে আর একটু পিছনে দিতে পারি। হ্যাঁ, ওকে, তো এবার আমরা এটার আরও একটি কপি লেয়ার, ডুপ্লিকেট কপি করব। তো এটা কন্ট্রোল জে দিব, আবার দিয়ে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, রাইট ক্লিক করে। এবার যাব এফেক্টসে, যে এখানে কালার ওভারলেতে যে এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। ওকে, করে এটাকে আমরা এই লেয়ারটা নিচে নিয়ে দেবো। যে কন্ট্রোল আবার টি, রাইট ক্লিক, ডিস্টর্ট দিয়ে এখান থেকে আমরা এই মাঝের কর্নারটা ধরবো, ধরে এটাকে এই এমনটা করে দেবো। ওকে, দিয়ে এটার অপাসিটিটা কমিয়ে দিতে হবে। আমরা 40-এর আশেপাশে রাখি। হ্যাঁ, এমনটাই থাক, 30-29। এইবার আমরা আবার এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ইরেজার যে টুলটা আছে এটাকে নিব, নিয়ে ওকে করব। পরে এখান থেকে অপাসিটিটা কমিয়ে নেব। এই যে আমার 24 রাখা আছে, আপনারা আপনাদের মতন রাখবেন, রেখে এখান থেকে হালকা অপাসিটিটা কমিয়ে দিতে হবে, এই মাঝের অংশটা যেটা টেক্সটের উপরে নাই। এটাকে হালকা কমিয়ে দিয়ে ওকে। তো এবার আমাদের কাজ হচ্ছে মূলত এখান থেকে আরো একটি নতুন লেয়ার নিতে হবে। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই আমরা। এবার এখান থেকে নিউ একটা লেয়ার নিব, নিয়ে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট অ্যাড করব। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে এখানে আরো কিছু টেক্সট অ্যাড করা। তো আমরা এখানে টেক্সট নিব, লিখব পোস্টার।
ওকে, ফন্টটা চেঞ্জ করব। ওকে দিয়ে ওকে, কন্ট্রোল টি, এখান থেকে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এটা দিই। এই পোস্টারটা যে লেখা, এটার আমরা একটু ফাঁকা করে দিই লেখাটা, এতটা না, এতটুকুই থাক। আমরা আরো একটি ফন্ট নিব, এখানে লিখব DESIGN, ডিজাইন। ওকে, এটাকে আমরা অটো 0 রাখবো। রাখার পরে এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব, এই ফন্টটা দিলাম। এর কালারটা দিয়ে আমরা এই ধরনের একটা কালার দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল টি, শিফট ছোট, ওকে। আমরা এখানে পোস্টার, যেটা পোস্টার লেখা ওইটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। পোস্টার টেক্সট, এখান থেকে একটু সিলভার টাইপের কালারটা আসুক। ওকে, তো আমরা এবার নিচে কিছু টেক্সট অ্যাড করব। তো এখানে লিখলাম সাইজটা একটু ছোট করে দেবো, 30 করলাম। আরো ছোট করব, 16। বড় করে দিই। এবার দেখুন আমাদের এখানে এই যে ইটা নিছি, আমরা যে গ্রেডিয়েন্টটা নিছি, এটাকে আমাদের আরো একটু গাঢ় করতে হবে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম আবারও, নিয়ে এখান থেকে আমরা একটু টান দিব ওর দিকে, বেশি না, খুব একটা। হ্যাঁ, তো এবার আমাদের কাজ হচ্ছে এই যে টেক্সটটা, এটাকে ঠিকঠাক ভাবে বসানো। এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করব, এটা করে আমরা এই যে এই গ্যাপটা একটু বাড়িয়ে দিব। ঠিক আছে, হ্যাঁ। নিচে আমাদের আরো একটা টেক্সট নিতে হবে, টেক্সট বক্স। ওকে, এটা সাইজ রাখবো, সাইজ হবে 6 আর গ্যাপ হবে 0। ওকে, প্যারাগ্রাফ হবে মিডিল। এটাকে ধরে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইনটা। এখন এখানে একটা পলি অ্যাড করতে হবে আমাদের পিছনে। তো আমরা এই ধরনের পলি আপনারা পেয়ে যাবেন, অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো ওকে, এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই। ধরুন এই যে আপনারা এই যে পলিটার একটা ইয়ে দেখতে পাচ্ছেন না, এটা মূলত ব্যাকগ্রাউন্ডে যে পলিটা। তো এটা আমরা নিচে নিয়ে যাব, কন্ট্রোল টি, এটাকে ঘোরাই দিব, দিয়ে এবার অল্টার প্লাস শিফট ধরে এটাকে বড় করব, অল্টার প্লাস শিফট। হ্যাঁ, এবার এটাকে একটু উপরে উঠাবো, আর একটু ছোট করা যায়। হ্যাঁ,
ওকে, তো এটা এবার আমরা এখান থেকে নর্মালে যাব, যে এখান থেকে ওভারলে দেখবো যে কোনটাতে সেট হয় মূলত। কালার ড্রাগ, সফট লাইট, আচ্ছা আমরা কিন্তু সফট লাইটটা রাখবো। তো এই হচ্ছে মূলত আমাদের মেইন ডিজাইনটা।